বাউল শিল্পী আবুল সরকার, এদের সাহস হয় কি করে বাংলাদেশের মাটিতে থেকে আমাদের নবী আর আল্লাহকে নিয়ে কথা বলে? এদেরকে ফাঁসি নিতে ঝুলানোর দরকার নাই, আমাদের মতো জনগণের হাতে তুলে দেন, এদেরকে আমরা দেখে নিব কি করতে হয়। কেন কথাগুলো বলতেছি জানেন? কারণ মাথায় রাগ উঠে গিয়েছে এদের কথা শুনে। আগে দেখেন ভিডিও, তারপরে কথা বলছি এদেরকে নিয়ে। দেখেন আগে। তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না ভাই, তোদের জন্মের ঠিক নাই, ঠিক আছে? তোদের জন্মের ঠিক নাই। তোরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের আল্লাহকে নবীকে নিয়ে ছোট করে কথা বলিস, তোদের জন্মের ঠিক নাই। মানে তোদেরকে ফাঁসিতে ঝুলানোর দরকারই নাই আমি মনে করি। হ্যাঁ, আমাদের মতো জনগণের হাতে তুলে দিলে তোদের শাস্তি এমনিতেই দিয়ে দেবো। তোরা জেলে যাবি, জামাইয়ের মতো ভাত রুটি খাবি আর বসে থাকবি, কিছুদিন পর ছাড়া পেয়ে যাবি। আমাদের মতো জনগণের হাতে তুলে দেন, এদের দেখে নিব কি করতে হয়। ভাই, এদের সাহস হয় কি করে? মানে এরা কি বলে, মানে বাউল গান করে আর যা ইচ্ছা তাই বলবে, এগুলা কোনো কথা? সূরাকে নিয়ে ছোট করে কথা বললো, নবীকে নিয়ে ছোট করে কথা বলে, আমাদের আল্লাহকে নিয়ে ছোট করে কথা বলে। সাহস পাই কিভাবে এরা? মানে সাহস পাই এদের 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 সাহস দেয় কে রে ভাই? বুঝলাম না। এদের কঠিন শাস্তি চাই, ঠিক আছে? কঠিন। আর আরেকটা জিনিস দেখায়, এই যে ভিডিওটা দেখেন। এ মার খেয়েছে না, মার খাওয়ার পরে সে কিন্তু পানিতে ঝাঁপ দিয়েছে। দেখেন একটা বাউল কি করে। দেখতে পাচ্ছেন পানিতে সাঁতার দিয়েছে। দেখুন দেখুন দেখুন, এখানে আলেম ওলামা তাওহীদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু। কেন রে ভাই, কেমন লাগলো? এটা তো কেবল শুরু, ঠিক আছে? তোদের কে বাঁচায় এটাই দেখবো। হ্যাঁ, সাবধান হয়ে যা, বাংলাদেশের বাড়িতে থাকতে গেলে সাবধান হয়ে যা। আল্লাহকে আর নবীকে নিয়ে কথা বললে কোনো ছাড় হবে না, ঠিক আছে?